আচ্ছা, তাহলে আজকে আমরা যেটা দেখব সেটা পেজ ওয়াইজ কিভাবে আমরা একটা পেজ ক্রিয়েট করব। পেজ বন্ধ করবেন কেন? কাজ করা হয় না তাই? কাজ করা হয় না তাই এখন কাজ শুরু করেন। আগে তো কোনো অপশন ছিল না, এখন তো অপশন আছে। এখন অপশন অনুপাতে কাজ শুরু করেন। আচ্ছা, আমরা তাহলে ফেসবুকে পেজ কীভাবে খুলবো সেটা দেখি। এবার ফেসবুক পেজ খুলতে গেলে আমার তো ফেসবুক পেজ ইউজ হয়ে গেছে। আচ্ছা, আপনাদের নতুন আইডি খুলছেন না আপনারা? আপনাদের একজনের আইডি দেন, সেটা লগ ইন করে পেজ খুলি। আমার অনেক পেজ হয়ে গেছে এখানে। এত পেজ খুললে তারপর আমার আইডি ব্যান করে দিবেন। আছে, দিতে পারবেন? ইউজার আর পাসওয়ার্ড লাগবে নতুন আইডির। আপনি আইডি খুলছেন? খুলছেন? আছে আইডি পাসওয়ার্ড আছে কাছে? দিতে পারবেন? পাসওয়ার্ড মনে নেই? খুললে তো আমি খুলতে পারতেছি, ওটাতে সমস্যা নেই। বাট আমি চাইছিলাম যে আপনাদের কারো একটা দিয়েই করতে, এই আর কি। আছে? লিখে রাখতে হবে। আচ্ছা যাক, আমরা মূলত চলে আসি আমাদের পেজ। এইখান থেকে দেখেন কয়েকটা আমরা এইখান থেকে পেজ খুলতে পারবো। ফার্স্ট এইখান থেকে এই যে আমাদের একটা পেজের অপশন আছে। আমরা প্রোফাইল পেজ আমাদের এইখানে একটা পেজের অপশন আছে, এই একটা। তারপর আমরা যদি এইখানে চলে আসি, এইখানে দেখেন, পাইছেন? আচ্ছা, দেন পাসওয়ার্ড দুইটা কেন? মেবি এইটা দেখি তাহলে। আচ্ছা, খুলছেন কি দিয়ে? ইমেল না পাসওয়ার্ড? ইমেল না ফোন নাম্বার? ফোন নাম্বারটা দেন। এটাই?
আচ্ছা, আমরা তাহলে যেটা বলতেছিলাম, এখান থেকে হচ্ছে আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে আমাদের এই যে এই সাইড ওয়াইজ হচ্ছে আমাদের এখান থেকে পেজের অপশন আছে, এইখান থেকে আমরা খুলতে পারি। অথবা এখান থেকে যে মেনু, এটা হচ্ছে আমাদের মেনু, এই মেনুর ভিতর আসলে আমরা পেজ পাবো। আর এইখান থেকে একটা, আর এই সাইড হচ্ছে ক্রিয়েট অপশন। আপনি যদি কোনো কিছু ক্রিয়েট করতে চান, ডিরেক্ট এই অপশনের থেকে ক্লিক করলে আপনাকে ক্রিয়েট অপশনে ডিরেক্ট নিয়ে চলে যাবে। এখান থেকে হচ্ছে আপনি ক্রিয়েট করতে পারবেন। এই হচ্ছে সেই অপশনটা। তাহলে এইখান থেকে আমরা মূলত হচ্ছে পেজ ক্রিয়েট করব। তাহলে হচ্ছে আমরা পেজে চলে আসতে পারি, অথবা এইগুলোই আপনি যদি ক্লিক করেন তাহলে আপনার কয়টা পেজ আছে ওইগুলো আপনার দেখতে পারতেছেন, দেখে তারপর হচ্ছে পেজ ক্রিয়েট করতে পারবেন। এই হচ্ছে অপশন, ঠিক আছে? যে কোনো একটা ক্লিক করলেই হবে, কোনো প্রবলেম নাই। এখানে যেহেতু হচ্ছে কোনো পেজ নেই এখান থেকে আপনার, যার কারণে এখান থেকে কোনো পেজ শো করতেছে না, এখান থেকে অন্যদের পেজ শো করতেছে যেগুলোয় আপনি ফলো দিতে পারবেন, ঠিক আছে? যেগুলোতে আপনি ফলো দিতে পারবেন সেটা জাস্ট এখান থেকে শো করতেছে। আমরা এখন যেটা করব, সেটা হচ্ছে ক্রিয়েট এ পেজ। একটা পেজ ক্রিয়েট করব আমরা, ঠিক আছে? ক্রিয়েট এ পেজ, একটা পেজ আমরা এখান থেকে ক্রিয়েট করব। তাহলে একটা পেজ ক্রিয়েট করার জন্য আমাদের কি কি প্রয়োজন হয়? এখান থেকে একটা পেজে চলে আসলাম আমরা। এবার এইখান থেকে দেখেন পাবলিক পেজ, আর একটা হচ্ছে এখান থেকে আপগ্রেড ইওর এক্সাইটিং প্রোফাইল। আমরা প্রোফাইল পেজ না, আমরা এখান থেকে হচ্ছে পাবলিক পেজ, এটা হচ্ছে আমরা ক্রিয়েট করব। এখান থেকে গ্রো অ্যাজ এ বিজনেস ক্রিয়েটর আর হচ্ছে এন্টারপ্রেনিয়র হিসেবে হচ্ছে আপনি অর্গানাইজেশন বা এন্টারপ্রেনিয়র হিসেবে এটা শুরু করতে পারেন। আমরা এটা নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখান থেকে হচ্ছে নেক্সটে চলে আসবো। তারপর এখান থেকে হচ্ছে আমরা কি করব, গেট স্টার্ট। এটা হচ্ছে নিউ আপডেটে এরকমভাবে আসতেছে, এত কিছু হচ্ছে আপনার ওইভাবে আসে না, ডিরেক্ট এই অপশনে চলে আসে। আচ্ছা, এবার এই অপশনে আসার পর এবার এইখান থেকে আমাদের পেজ, এই পেজের নামটা হচ্ছে আমরা কি দিব মূলত? পেজের নাম কি হচ্ছে, আপনি প্রোফাইলের নামেই কি হচ্ছে পেজ খুলবেন, বা আদার্স অন্য কোনো নামে পেজ খুলবেন বলেন? হুম, পেজের নাম আজকে পেজ করবো হচ্ছে, এটা দেখাচ্ছে যেমন এটা ভাইয়া তোমার ওই ভাইয়াটা দেখাও, এটা খুলছে বসে, এটা দেখে দেয়। এটা খুলেছে তাই? ও হ্যাঁ, ও মধু সেল করবেন? পরোটা পছন্দ না আমার বলছে কাম এটা দিয়ে তোর সাথে। আচ্ছা, আপনার পেজ কি আছে না না এটা কি অন্য কোনো এটা ইস্যু? এমনি ও খুলছে। আচ্ছা, না আপনার আমার এইখানে হচ্ছে কি পেজ খুলবেন বলেন, কি নামে খুলে দেব, বা কোন ক্যাটাগরিতে খুলবো? আচ্ছা, পেজ আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন, সিলেক্ট করেন, তার ভিতরে হচ্ছে আমি কিছু বলে দিই, এগুলো হচ্ছে ভালো করে হচ্ছে আপনারা করেন। যে একটা পেজ খোলার আগে আপনাদের কয়েকটা বিষয় এখান থেকে চারটা বিষয় হচ্ছে আগে কমপ্লিট করবেন। ফার্স্ট হচ্ছে পেজের নাম আপনি কি দিবেন, ঠিক আছে? পেজের নাম কি দিবেন এটা হচ্ছে আপনারা নোট করবেন। যখনই হচ্ছে আপনারা কি করতে যাবেন, কোনো একটা কাজ করতে যাবেন, আগে হচ্ছে আপনারা নোট করে নেবেন যে আমরা এখান থেকে পেজের নাম কি দিব, ঠিক আছে? পেজের নেম এখান থেকে হচ্ছে আপনি কি দিবেন সেটা এখান থেকে আপনি লিখবেন। ধরুন হচ্ছে আপনি পেজের নেম এখান থেকে দিবেন ক্লোথিং শপ, অথবা এখান থেকে আমরা চ্যাট জিপিটিতে এসে একটু জিজ্ঞেস করি যে আমরা এখান থেকে কিছু পেজের নাম সাজেস্ট করুক আমাদের, পেজ নেম দাও। আচ্ছা, এখান থেকে আপনি পেজটা কোন বিষয়ে খুলবেন, যে ক্লোথিং ব্র্যান্ড বিষয়ে খুলবেন নাকি হচ্ছে কন্টেন্ট বিষয়ে খুলবেন সেটা বলেন। কোন বিষয়ে খুলবেন? কন্টেন্ট বিষয়ে খুলবেন যে ভিডিও ছাড়বেন, নাকি হচ্ছে যে ব্লগিং বেজ হচ্ছে একটা, যে আপনি যে কোনো ধরনের ভিডিও ছেড়ে আপনি ওইটা নিয়ে কাজ করতে পারেন। একটা হচ্ছে ক্লোথিং ব্র্যান্ডিং নিয়ে কাজ করতে পারেন, যে আপনাদের যেহেতু অলরেডি একটা সাইট দিয়ে দিছি, ওই সাইটটা নিয়ে হচ্ছে ক্লোথিং বেজ হচ্ছে সেটা কাজ করতে পারেন। কোন বিষয়ে খুলবেন বলেন? ক্লোথিং বেস। তাহলে এইখান থেকে হচ্ছে আমরা ডিরেক্ট এইখান থেকে বিজনেস আমরা বলেই দিই যে আমাদের ক্লোথিং বেস হচ্ছে কোয়ালিটির, আমাদের এখান থেকে নাম দিই ক্লোথিং।
আচ্ছা, এটা হচ্ছে আমি দিয়ে বলে দিই। এবার এই নামে হচ্ছে খুলে দেবে ক্লোথিং, এই নামে, এই নামে ভালো। আচ্ছা, এই যে পাঁচটা নাম এখান থেকে দিয়ে দিয়েছে। একটা হচ্ছে কোহিনূর আক্তার বুটিক, এখান থেকে হচ্ছে বুটিক ওয়াইজ আপনি খুলতে পারেন, যে খুব এখান থেকে হচ্ছে ক্লাসি মেয়েদের পোশাকের জন্য ট্রাস্টেড নাম। ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট আপনি যদি এটা খুলেন তাহলে হচ্ছে জাস্ট ওমেন ড্রেস ওয়াইজ হচ্ছে আপনার এখান থেকে সেল করতে হবে। তারপর যেটা দিচ্ছে ফ্যাশন হাউস, ফ্যাশন হাউস যখন আসতেছে তখন শাড়ি, থ্রি পিস, লেহেঙ্গা, পার্টি ওয়্যার এই জাতীয় জিনিসগুলো নিয়ে হচ্ছে আপনি কাজ করতে পারতেছেন। তারপর হচ্ছে ওমেন বেজি এটা। তারপর যেটা কালেকশন, এবার কালেকশনেও আপনার এর ভিতরে হচ্ছে পপুলার, আপনার স্টাইলিশ হচ্ছে আপনার একটা নাম, এটা ক্লোথিং পেজ, এর ভিতরে আপনি কালেকশন যখন আছে অনলাইন ক্লোথিং পেজ, এবার এটা একটা অনলাইন ক্লোথিং পেজ। এবার এর ভিতরে আপনি সব ধরনের প্রোডাক্ট মানে ফিমেল মেল সব ধরনের প্রোডাক্ট আপনি ছাড়তে পারবেন। তারপর হচ্ছে কোহিনূর আক্তার স্টাইল অ্যান্ড, এখান থেকে হচ্ছে ওয়ার, যদি এখান থেকে দিই তাহলে ইয়ং ট্রেডিশন পেজ হচ্ছে যেগুলো চলতেছে পোশাক সেগুলো নিয়ে আপনি কাজ করতে পারতেছেন। এক্সক্লুসিভ এখান থেকে হচ্ছে ওয়ার যদি দিই তাহলে হচ্ছে প্রিমিয়াম, এখান থেকে হচ্ছে এঙ্গেজমেন্ট, ব্র্যান্ড, ফিল ওয়াইজ যেগুলো আছে প্রোডাক্ট আপনি সেগুলো নিয়ে কাজ করতে পারেন। এখান থেকে তাহলে হচ্ছে কালেকশন দিই নাকি, এইটা দিই যে আপনি সব ধরনের প্রোডাক্ট এর ভিতরে কাজ করতে পারবেন, এইটা দিয়ে দিচ্ছি। তাহলে আমরা ফার্স্টে তাহলে হচ্ছে আমাদের এখান থেকে কি হয়ে গেল, আমাদের এখান থেকে নাম সিলেক্ট করে নিলাম। এটা হচ্ছে আমাদের কি পেজ নেম, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পেজ নেম। তারপর হচ্ছে আমাদের কি দরকার, পেজ নেমের পর হচ্ছে আমাদের ক্যাটাগরি দরকার। আমরা ক্যাটাগরি এখান থেকে কি দিব, এবার এখান থেকে হচ্ছে আপনার ফার্স্টে পেজ নেম আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এবার ক্যাটাগরি এখানে চলে আসে। এই যে আপনাদের দুইটা কথা বলছে, একটা হচ্ছে আপনার বিজনেস বেজ হচ্ছে একটা যাবে, আর একটা যাবে কন্টেন্ট বেজ। দুইটা হচ্ছে এখান থেকে মূলত চলে, আপনার পেজ ওয়াইজ কাজ করতে গেলে দুই রকম চলে। একটা হচ্ছে পেজ আপনার বিজনেস করার জন্য, আর একটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য। এবার বিজনেস করার জন্য এর ভিতর সার্ভিস প্রোভাইড করবেন। এই যে আপনি ডিজিটাল মার্কেটিং শিখতেছেন যেটা, এটাও কিন্তু আপনার বিজনেস, এটা আপনি সার্ভিস প্রোভাইড করবেন, এটাও কিন্তু আপনার বিজনেস। তাহলে এটা আপনি শিখতেছেন, আপনি এই মোতাবেকও কী করতে পারতেছেন, আপনি বিজনেস পেজ ক্রিয়েট করতে পারতেছেন। তারপর হচ্ছে প্রোডাক্ট সেল করবেন, সেটা যে কোনো প্রোডাক্ট হতে পারে, ক্লোথিং হতে পারে, সেটা হচ্ছে আপনার আপনার কী বলো এটাকে, ডিজিটাল প্রোডাক্ট হতে পারে। ডিজিটাল প্রোডাক্টগুলো কোনটা, এটা হচ্ছে আপনার যে সিম্পলি ধরুন হচ্ছে এই যে আমরা ই বুক পড়ি না, ই বুক বা পিডিএফ যে বইগুলো হচ্ছে আমরা অনলাইনে পড়ি, বাট ওইটা হচ্ছে আমরা বাইরে হচ্ছে ওইভাবে পাই না, এগুলোকে বলা হচ্ছে আপনার। তারপর হচ্ছে ক্যাপকাট, তারপর হচ্ছে ফিল্মোরা, এই যে যে টুলগুলো দেখেন না ইউজ করা হয় ভিডিও এডিটিং বা হচ্ছে আদার্স কাজের জন্য আমরা ইউজ করে থাকি, এইগুলো হচ্ছে আমাদের মূলত ডিজিটাল প্রোডাক্ট। ঠিক আছে, এটা জাস্ট অনলাইনে থাকে, এটা আপনার অফলাইনে পাবেন না আপনি কখন, এটা জাস্ট অনলাইনে থাকবে, এটা অফলাইনে ওইভাবে আপনি পাবেন না। তাহলে এটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। এখান থেকে সার্ভিস সেল করতে পারেন, ডিজিটাল প্রোডাক্ট সেল করতে পারেন, অথবা এখান থেকে হচ্ছে আপনি রান্না, কুকিং বেজ, এগুলাও বিজনেস। আপনি বাসায় বসে রান্না করতেছেন, ওইটা সেল করতেছেন। আপনি বাসায় বসে ভালো ডিজাইনিং কোনো কিছু তৈরি করে সেটা সেল করতে পারেন, গিফট আইটেম তৈরি করে সেটা সেল করতে পারেন। মানে এইগুলো সবই হচ্ছে আমাদের বিজনেসের জন্য। আপনি বিজনেস বেস এই কোম্পানি চালাইতে চাচ্ছেন, আপনার সেটাও বিজনেস বেস, তাহলে এইগুলো হচ্ছে বিজনেসে যাচ্ছে। এরপর যেটার কথা বলছি সেটা হচ্ছে আমাদের কন্টেন্ট বিষয়। কন্টেন্ট কি, যে আমরা এখান থেকে ভিডিও তৈরি করতে পারি, এখান থেকে জাস্ট হচ্ছে আমরা ব্লগারের নাম শুনছেন না, ব্লগার শুনছেন না, ব্লগার। এবার ব্লগাররা মূলত কি, ব্লগাররা হচ্ছে এখান থেকে আপনার লেখালেখি করে। ব্লগাররা কি করে, লেখালেখি করে, আপনার আর্টিকেল, তারপর হচ্ছে আপনার যে কোনো একটা বিষয় ভিত্তিক। কোনো ব্লগার হচ্ছে আপনার ক্রাইম বিষয়ে লেখালেখি করে, আবার কোনো ব্লগার আছে তারা হচ্ছে আপনার এইখান থেকে হচ্ছে আপনার দেশে এখন কি চলতেছে তার মানে হচ্ছে আপনার দেশভিত্তিক লেখালেখি করতেছে। কোনো ব্লগার আছে বাইরের বিশ্বব্যাপী হচ্ছে কি চলতেছে এগুলো নিয়ে লেখালেখি করতেছে। কেউ করতেছে হচ্ছে আপনার ঋতু ওয়াইজ লেখালেখি করতেছে, যে এখন কোন ঋতু চলতেছে, কোন ঋতুতে কি চলতেছে, এই বিষয়ে মানে প্রাকৃতিক বিষয়কে নিয়ে হচ্ছে লেখালেখি করতেছে। এরকম ডিপেন্ড করে। কেউ হচ্ছে আপনার কি বলে এটাকে, তথ্য প্রযুক্তি নিয়ে লেখালেখি করতেছে, এগুলো হচ্ছে জাস্ট টেক্সট ওয়াইজ হচ্ছে বেশি লেখালেখি হয়ে থাকে, এগুলো হচ্ছে আর্টিকেল বেজ আসে। তাহলে এরা হচ্ছে ব্লগার, ঠিক আছে, এরা হচ্ছে ব্লগার। একরকম আমরাও ব্লগার, কেমনভাবে, আমরা এই যে ফেসবুক বা ইনস্টাগ্রাম, টুইটার যেখানে যে হচ্ছে যে একটু লিখতেছি সেই হিসেবে আমরা ব্লগার।
ঠিক আছে, আমরা এই যে পোস্ট করতেছি একটু একটু, এটা হিসেবে ব্লগার। বাট আমরা প্রফেশনাল কোনো ব্লগার না, এবার তারা হচ্ছে প্রফেশনাল ব্লগার। তারা কি করতেছে, ব্লগ তৈরি করতেছে, এবার ওই ব্লগের ভিতর কিছু ইমেজ যাচ্ছে, টেক্সট যাচ্ছে, বাট ভিডিও সেইভাবে আসে না, কিন্তু ভিডিও সেইভাবে হচ্ছে আপনারা দেখবেন না। এবার এইখান থেকে এটাও কিন্তু কন্টেন্টের ভিতর, ঠিক আছে, এটা কন্টেন্ট মার্কেটিংয়ের ভিতর। এরপর যে জিনিসটা আসে সেটা হচ্ছে ভ্লগিং। একটা হচ্ছে বি আর একটা হচ্ছে ভি, শুধু হচ্ছে বি আর ভির ভিতর পার্থক্য আছে এখানে। ব্লগিং যেটা, সেটা হচ্ছে এই যে আমরা যারা হচ্ছে কী করতেছে, এইখান থেকে হচ্ছে ভিডিও কন্টেন্ট নিয়ে কাজ করতেছি, ভিডিও তৈরি করতেছি। যেমন ইউটিউবের ভিতরে কি হচ্ছে, আপনার কোনো ধরনের লেখালেখি আছে নাকি শুধু হচ্ছে ভিডিও আছে? শুধু ভিডিও না, তাহলে এটা হচ্ছে ভ্লগিং। এটা কিন্তু ব্লগিং না, এটা হচ্ছে ভ্লগিং। যে আপনার ভি ভি বলতে যে জিনিসটা বোঝাচ্ছে সেটা কি, যে আপনার ভিডিও। ভি বলতে এখান থেকে ভিডিও বোঝাচ্ছে, আর বি বলতে আপনার এখান থেকে ব্লগ বেস আপনার লেখালেখি ওয়াইজ বোঝাচ্ছে। ঠিক আছে, এই দুটো মাথায় রাখবেন। আপনি ব্লগিং এইখান থেকে দেখবেন যে আপনার ব্লগিং, কেউ ব্লগিং তৈরি করতেছে, কেউ ভ্লগিং তৈরি করতেছে। আপনি যদি এখানে আসেন, এখান থেকে যদি সার্চ করেন, আচ্ছা এখানে এসে যদি আপনি সার্চ করেন, তাহলে হচ্ছে আপনি এখান থেকে ব্লগিং বিষয়ে যে ব্লগ এই বিষয়ে হচ্ছে তখন আপনি পাবেন। যারা হচ্ছে এটা সম্পর্কে জানে তারা ভি দিয়ে তৈরি করে, আর যারা জানে না তারা হচ্ছে বি দিয়ে তৈরি করবে, তার মানে ব্লগিং তৈরি করবে তারা। এটা হচ্ছে জাস্ট মাথায় রাখবেন। আচ্ছা, আমরা এখান থেকে যদি ব্লগিং গ্রুপ ওয়াইজ যদি আসি, তাহলে হচ্ছে গ্রুপ বেস হচ্ছে তখন পেয়ে যাবো যারা ব্লগিং করতেছে সেই সব গ্রুপ। এই যে দেখেন, তারা সবাই কিন্তু ব্লগিং করতেছে, এই যে ব্লগিং। আপনি এখান থেকে যদি পোস্টে আসেন, তাহলে হচ্ছে ব্লগ বেস হচ্ছে পোস্ট, আপনি এখান থেকে পেয়ে যাবেন কন্টেন্ট বেস। আপনার এখান থেকে যারা পোস্ট করতেছে সেইগুলো যে সব হচ্ছে ব্লগ, এইগুলো। ঠিক আছে, এগুলো সবই কিন্তু ব্লগ ওয়াইজ পোস্ট। তাহলে এই যে ভিডিও যেগুলো দেখতেছেন, এগুলোকে মূলত হচ্ছে আমরা ব্লগ পোস্ট বলে থাকি। বাট এইটা এতদিন আপনারা জানতেন না, আজকে বলে দিলাম, এটা মাথায় রাখবেন যে আমরা ব্লগিং আর ব্লগিংয়ের ভিতরে পার্থক্য কী করে থাকি। বুঝা গেছে? এই দুইটার ভিতর পার্থক্য কিন্তু এইটাই, জাস্ট ভি আর বি, এই হচ্ছে পার্থক্য, আর তেমন কোনো পার্থক্য কিন্তু নাই। একটা হচ্ছে ব্লগার হিসেবে সে কী করতেছে, আপনার ব্লগার যে সে হচ্ছে আপনার কন্টেন্ট নিয়ে কাজ করতেছে, মানে হচ্ছে আপনার টেক্সট কন্টেন্ট নিয়ে কাজ করতেছে, আর ব্লগার যে সে হচ্ছে ভিডিও কন্টেন্ট নিয়ে কাজ করতেছে। এই হচ্ছে বিষয় আমাদের, আর তেমন কোনো পরিবর্তন এখান থেকে নাই। তাহলে এই হচ্ছে কন্টেন্ট। এবার আরও যারা হচ্ছে এন্টারপ্রেনিয়র, যারা তারা হচ্ছে কিন্তু এইখান থেকে আপনার বিজনেস করে, তার মানে হচ্ছে উদ্যোক্তা। এটা কিন্তু বিজনেসে চলে যাচ্ছে, এটা কিন্তু আপনার ব্লগিং বা ব্লগিং কোনোটাই আসতেছে না। ভিডিও যারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করতেছে, তারা এই কন্টেন্টের ভিতরেই থেকে যাচ্ছে, ভিডিও তৈরি করতেছে, পোস্ট করতেছে। এবার এইটা যে কোনো বিষয়ের হতে পারে, সেটা গেমিং হতে পারে বা আদার্সের বিষয়ের হতে পারে। তারা এটা এডুকেশনালভাবে তৈরি করতেছে, তারা ফ্রাঙ্কভাবে তৈরি করতেছে, তারা এটা হচ্ছে কী বলে ওইটাকে, রোস্টিং ভিডিও। কখনো দেখছেন রোস্টিং ভিডিও? অন্যকে হচ্ছে করে কথা বলে, এগুলো হচ্ছে রোস্টিং ভিডিও। তাহলে এই জাতীয় যারা তৈরি করতেছে, এগুলো হচ্ছে ব্লগিং করতেছে। তাহলে আমাদের মূলত ভিডিও বেস মানে হচ্ছে এইখান থেকে আমরা দুইটা সেক্টর বাছাই করি, একটা হচ্ছে ব্লগিং বেস আর একটা হচ্ছে ব্লগিং বেস। ঠিক আছে, সরি, একটা হচ্ছে বিজনেস আর একটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর। এই দুইটার বিষয় হচ্ছে তৈরি করে থাকি। তাহলে আমরা যেটা তৈরি করতেছি এটা হচ্ছে বিজনেস। ঠিক আছে, এটা হচ্ছে বিজনেস ক্যাটাগরি। তাহলে আপনি যখন এটা তৈরি করবেন, অবশ্যই বিজনেস ক্যাটাগরি বেজে আপনাকে কাজ করতে হবে। যারা এই যে সিনেমা করতেছে, তারা কি এখান থেকে কোন বিষয়ের ভিতরে আছে বলেন তো? যারা বিজনেস করতেছে তারা কন্টেন্ট বিষয়ে আছে। ঠিক আছে, তারা কন্টেন্ট করতেছে, তারা কিন্তু বিজনেস ওয়াইজ এর ভিতরে যাচ্ছে না। তারা কন্টেন্ট করতেছে, কারণ তারা ভিডিও তৈরি করতেছে। ভিডিও তৈরি করেই কিন্তু তারা হচ্ছে কন্টেন্ট বেস হচ্ছে পাবলিশ করতেছে। তারা তো আর এটা হচ্ছে প্রোডাক্ট সেল করার জন্য হচ্ছে করতেছে না, তারা ভিডিও তৈরি করতেছে, ওই ভিডিওগুলোই তারা সেল করতেছে, তাই না? তাহলে এইগুলোও কিন্তু হচ্ছে ওই বিষয়ে আপনাকে জাস্ট এটাই দুইটা বিষয় মাথায় রাখতে হবে। তাহলে আমাদের এখান থেকে ক্যাটাগরি থাকি, আমাদের ক্যাটাগরি চলে যাবে ক্লোথিংয়ে। ফার্স্ট ক্যাটাগরি বিজনেস ওয়াইজ, আমরা এখান থেকে বিজনেস নিতে পারি, ক্লোথিং নিতে পারি, এগুলো হচ্ছে আমরা নিয়ে নিব। ঠিক আছে, তার পরবর্তী হচ্ছে আমাদের যেটা লাগবে, আমাদের একটা কাভার ফটো লাগবে, একটা লোগো লাগবে। একটা কাভার ফটো, একটা লোগো লাগবে। এবার আমাদের এইখান থেকে এখন যেহেতু কোনো প্রোডাক্ট পেজ আমাদের এখানে নেই, তাহলে আমরা যেটা করতে পারি, ধরুন আমি কিছু প্রোডাক্ট দিয়ে হচ্ছে একটা কাভার ফটো যদি তৈরি করতে চাই, কীভাবে ওইটা তৈরি করতে পারি সিম্পল আপনাদের দেখাই দিচ্ছি, সিম্পলভাবে দেখাই দিচ্ছি, আপনারা ওইভাবে করে নিতে পারেন। ঠিক আছে, তার জন্য যেটা আমি করতেছি, যে আমি এখান থেকে সব পেজ ভিডিওটা আগে ওপেন করে নিই, কিছু প্রোডাক্ট এখান থেকে ডাউনলোড করব।
একজন। হ্যাঁ। আচ্ছা, মোটামুটি কয়েকটা করে নিলাম। এবার যেখানে চলে আসবেন সেটা হচ্ছে ক্যানভায় চলে আসবেন। আচ্ছা, ক্যানভায় আসলাম। আমাদের কি লাগবে? কভার ফটো লাগবে। এফবি পেজ কভার ফটোতে চলে আসবো। এক দুই তিন চার পাঁচ, এক দুই তিন চার, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট। এটা কি প্রিমিয়াম নাকি? না, প্রিমিয়াম না। তাহলে এটা নিয়ে আসেন। এক দুই তিন চার পাঁচ ছয় সাত। আচ্ছা, এইটা এখান থেকে নিয়ে নিলাম। এবার আমাদের যে প্রোডাক্টগুলো এখান থেকে আমরা আপলোড করে নিব। আপলোডে চলে আসব। আসার পর আপলোড সবগুলো ধরবে না মেবি। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, নয়টাই তো আছে বোধহয় এখানে। আচ্ছা, দিয়ে দিলাম। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আটটা। যাই হোক, আমরা জ্যাকেট এত দিব না, আমরা জ্যাকেট কম দিব। ফার্স্ট হচ্ছে এইটা এখান থেকে দিয়ে দিলাম। সেকেন্ড এইটা দিয়ে দিলাম। থার্ড এইটা দিয়ে দিলাম। আরেকটা দিয়ে যাবে, তাই না? তাহলে এইটা এইটা দিয়ে দিই। আচ্ছা আচ্ছা, মোটামুটি এইখান থেকে এইটা দিয়ে দিলাম। এবার আমি আরেকটা জিনিস করব। এইটার মধ্যে আমি নামটা হচ্ছে এইখান থেকে তুলে দেব। তার জন্য এখানে চলে আসবো। আসার পর এইখান থেকে হচ্ছে এইটা নিয়ে নিব। নেওয়ার পর আমাদের হচ্ছে কন্টেন্টের নাম কী ছিল সেটা হচ্ছে আমরা এইখান থেকে নিয়ে নিই। এটা হচ্ছে আমাদের পেজের নাম, তাই না? পেজের নামটা এখান থেকে কপি করব। এখানে চলে আসি। আসার পর এখানে পেজের নামটা দিয়ে দিলাম। এবার পেজের নামটা দিয়ে এবার এইটা কি করব, ইফেক্টে চলে আসব। ইফেক্ট, এটা ফুল দিয়ে দিলাম, অথবা এইটা দেখা যাক কোনটা কেমন লাগে। এইটাই থাক। এবার এইটাকে একটু বড় করে দিব। এটাকে বড় করে দিলাম। এবার এটাকে মেবি হচ্ছে এরকম দিতে পারি। হ্যাঁ, এইটা দিই। আর এইটার হচ্ছে কালারটা আমরা যদি গোল্ডেন দিই, অথবা
এটাই থাক, সমস্যা নেই। আচ্ছা, এইটা এইখান থেকে দিয়ে দিলাম। এই গেল এখানের কাজ। এটা আমাদের কভার ফটো মূলত হয়ে গেছে। আমরা কভার ফটোটা ডাউনলোড করে নিই। কভার ফটোর কাজ শেষ। এবার আমাদের দরকার হচ্ছে লোগো। লোগোর জন্য এইখানে চলে আসবো, এইখান থেকে এটা দিয়ে দিব আমাদের নামটা, দিয়ে বলবো লোগো। লোগো প্রম্পট, ঠিক আছে, PROMPT প্রম্পট লিখে দাও। সেইটা হচ্ছে আমাদের লোগো প্রম্পট। এটা আমরা পেয়ে গেলাম। অল্টারনেটিভ প্রম্পট, লেকচারি প্রম্পট। আমরা একটু লেকচারিটা নিয়ে দেখি কেমন দেয়। আবার হচ্ছে আমরা এখানে চলে আসব। এবার চলে যাব এআইতে। লোগো দরকার আমাদের, তাই না? আমরা লোগোতে চলে আসলাম, ইমেজে চলে আসব। আচ্ছা, এখান থেকে আপনি লোগোও দিতে পারেন, অথবা হচ্ছে আপনি পিকচারও ইউজ করতে পারেন, ঠিক আছে? লোগো ইউজ করতে পারেন, পিকচারও ইউজ করতে পারেন। এটা ডিপেন্ড করবে আপনার পরে যে আপনি কি ইউজ করতে যাচ্ছেন। কি দিবেন বলেন? লোগো দিবেন নাকি হচ্ছে ইমেজ দিবেন? আচ্ছা, এটা হচ্ছে আমাদের লোগো। এটা হচ্ছে আমরা নিয়ে নিব। ভালোই ডিজাইন করেছে, খারাপ না কিন্তু। প্রিমিয়াম রেজুলেশন তো প্রিমিয়াম দিয়ে দিছে। ডাউনলোড কি হবে? হয়েছে মনে হয়। আচ্ছা, প্রিমিয়াম হলেও সমস্যা নাই, প্রিমিয়ামের জন্য করে নিব। আচ্ছা, এটা গেল রেজুলেশন বেজ। এইটা দিছে কিন্তু প্রিমিয়াম, এটা হচ্ছে ওরা তৈরি করে দিছে বলে এটা আপনি নিতে পারছেন। বাট এইটা অন্য কেউ ইউজ করতে গেলে তখন তার এটা প্রিমিয়াম, তার হচ্ছে প্রিমিয়াম না হলে ইউজ করতে পারবে না। এটা কিন্তু এখান থেকে ওরা বলে দিচ্ছে যে হাই কোয়ালিটির এটা, যেহেতু এটা ইউজ করতে গেলে আপনার লাগবে। তাহলে আমাদের এইখান থেকে দুইটাই হয়ে গেছে, আমাদের মোটামুটি কভার হয়ে গেছে। এবার হচ্ছে আমরা চলে আসবো এখানে, এখানে চলে আসলাম। তাহলে আমাদের ফার্স্ট হচ্ছে পেজের নাম কি, সেটা হচ্ছে আমরা এখান থেকে নিয়ে নিই। এটা হচ্ছে আমাদের পেজের নাম। পেজের নাম এটা চলে আসি, পেজের নাম এখান থেকে দিব। এখন দেখতে হবে এই পেজের নামটা এখান থেকে দিয়ে দিলাম। এবার হচ্ছে আমাদের ভাগ্যিস আপনার একবারে পেজের নামটা নিয়ে নিছে, কারণ সব কিছু তৈরি করা হয়ে গেছে, খেয়াল ছিল না আমার। এবার এখান থেকে ক্যাটাগরি আপনি বিজনেস দিতে পারেন, বিজনেস দিয়ে শুরু করতে পারেন। আমি এখান থেকে বিজনেস দিলাম প্রথমে, যে বিজনেস সেন্টার আছে, বিজনেস কনসালটেন্ট, বিজনেস রেস্টুরেন্ট, হোম বিজনেস, এটা দিয়ে দিব। এবার পরবর্তী এখান থেকে তিনটা দিব আমি। একটা দিয়ে দিলাম বিজনেস, তারপরে দিব ক্লোথিং, ক্লোথিং ব্র্যান্ড, ঠিক আছে? আমরা এইখান থেকে অ্যাপারেন্স অ্যান্ড ক্লোথিং এটা ইউজ করবো। তার পরবর্তীতে এটা ইউজ করলাম। আমাদের মোটামুটি তিনটা বিষয় নেওয়া হয়ে গেল। প্রথমটা নিলাম হচ্ছে বিজনেস আমাদের এটা, আর দুইটা নিলাম হচ্ছে আমাদের ক্যাটাগরি বেস, ঠিক আছে? ক্লোথিং ক্যাটাগরি। আর এটা হচ্ছে রেফারেন্স বলতে হচ্ছে আপনার ক্লোথিংয়ের সাথে আদার্সের যেগুলো আমাদের প্রয়োজন হয় সেগুলো এর ভিতরে থাকবে। এটা হচ্ছে আমরা এখান থেকে দিয়ে দিলাম। এবার একটা বায়ো দরকার আমাদের, তাই না? আমরা একটা বায়ো এখান থেকে তাহলে লেখাই নিয়ে আসি। তাহলে আমাদের একটা বায়ো লিখে দাও। রাইট এ বায়ো, রাইট এ বেস্ট SEO তো ইংলিশে লিখে দেবে না। বাংলা লিখে দাও, বাংলাতে লিখে দাও। আর পেজের নামটা একটু দিয়ে দিই, হয়ে গেল। লিখে দাও এইটা পেজের নাম। আচ্ছা, এইটা এবার আমরা দিয়ে দিলাম যে পেজের নাম এটা, এটা দিয়ে হচ্ছে তুমি বায়োতে সুন্দর করে লিখে দাও। এটা হচ্ছে আমাদের এই যে বায়ো দিয়ে দিল। আচ্ছা,
ট্রেন্ডিং হ্যাশট্যাগও দিয়ে দিছে, আপনি চাইলে ইউজ করতে পারবেন। তার জন্য সংক্ষিপ্ত বাংলার বায়ো, এটা হচ্ছে সংক্ষিপ্ত। এবার আমাদের এই একটা, এবার এইটাকে আমরা আরও চাইলে আরও ভাঙতে পারি কিভাবে, এখান থেকে যদি আমি বলে দিই অপটিমাইজেশন করে দাও, OPTIMIZD অপটিমাইজেশন করে দাও, এটা হচ্ছে অ্যাডভান্স করা, আরও অ্যাডভান্স করে আরও সুন্দর করে লিখে দাও, সেটা হচ্ছে ওরাই করে দিবে। এবার এটা হচ্ছে আমাদের দিয়ে দিল মানসম্মত নতুন ডিজাইনের কালেকশন, এটা দিয়ে দিছে। আমরা এটা ট্রাই করব প্রথমে, এটা যদি অনেক বেশি হয়ে যায় তখন হচ্ছে আমরা পরবর্তীটা ট্রাই করব, ঠিক আছে। এটা এখান থেকে দিয়ে দিলাম, এই হচ্ছে আমাদের এখান থেকে এটা দিয়ে দিলাম। হ্যাঁ, এটা বেশি হয়ে গেছে এখানে। আমরা তাহলে এইটা ইউজ করব। বাংলাদেশে বিশেষত নারী পোশাকের অনলাইন শপ, শাড়ি, 3 পিস, পার্টি ওয়্যার, সারা দেশে ডেলিভারি, ইনবক্সে অর্ডার করুন, ঠিক আছে। একদম খারাপও না, ভালোই দিছে। এটা ইউজ করি। কোহিনুর আক্তার কালেকশন, বাংলাদেশের নির্ভরযোগ্য অনলাইন নারী পোশাক শপ, দের এখানে পাবেন ট্রেন্ডিং 3 পিস। আরে না, যা আছে তাই থাক, এটা উঠাই দিলাম, শুধু দরকার নেই, ঠিক আছে। এতটুকুই থাক, আর কিছু লাগবে না। আচ্ছা, এবার এটা আমরা ক্রিয়েটে ক্লিক করি, আমাদের ক্রিয়েট করব এটা। আচ্ছা, এবার আপনার একটা মেল দেন তো, হোয়াটসঅ্যাপে দিয়ে দেন একটা মেল। আচ্ছা, এখান থেকে আমাদের ওয়েবসাইট যেহেতু নাই, আমরা ওয়েবসাইট দিব না। এখান থেকে আমাদের একটা ফোন নাম্বার লাগবে আর মেল লাগবে। আমাদের এখান থেকে ফোন নাম্বার দিব একটা, আর মেল দিব বাংলাদেশ, আর হচ্ছে মেল। লোকেশন দেব কোথায়? খুলনা। খুলনা দিয়ে দিলাম। টাউন সিটিও খুলনা দিয়ে দিচ্ছি, সবই খুলনা। পোস্ট কোড দিব না। আচ্ছা, এবার এইখান থেকে একটা ওয়েবসাইট, ফোন নাম্বার, ইমেল। আচ্ছা, এই দুইটা আমাকে একটু দেন, ফোন নাম্বার আর ইমেল। দেন, যেটা ইউজ হয় না আপনার সেরকম সেটা দেন। ও, তাহলে এটাই দেন। এই নিয়ে কল দেয় কেন? মিতু আক্তার। হ্যাঁ, ও এটা আপনারই সে। আচ্ছা, আর উনি তো জয়েন করলো না, ওই যে নতুন জয়েন করছে বলে, নাকি নতুন ব্যাচে? আচ্ছা, তাহলে এটা দিছেন? মুখস্থ নাই? আচ্ছা, ওইটাই দেন, ওইটা দিয়ে দিচ্ছি, পরবর্তীতে আবার চেঞ্জ করে নিন। ওইটাই না? তাহলে ওইটা দিয়ে যান। জাস্ট ফোন নাম্বার দিয়ে যদি হয় তাহলে এটা দিয়ে চালাই দিচ্ছি জাস্ট। আচ্ছা, এইখান থেকে দেখেন নিচে একটা বিষয় আছে। এবার নিচের এই বিষয়টা কি, এখান থেকে হচ্ছে আওয়ারলি অলওয়েজ, আমাদের এখান থেকে অলওয়েজ ওপেন, এইটা হচ্ছে আমরা দিব যদি এখান থেকে আমাদের আদার্সের কোনো অপশন আছে। আরেকটা ওপেন অ্যাট সিলেক্ট আওয়ার। এবার ওপেন অ্যাট সিলেক্ট আওয়ারটা কি, এটা একটু দেখাই দিই। সিলেক্ট আওয়ার বলতে হচ্ছে এইখান থেকে যদি আপনি কোনো টাইম এইখান থেকে যদি এরকম করেন যে ডিভাইডেড করতে চান, যে যেমন হচ্ছে আমাদের এটা শুক্রবারে দেখা যাচ্ছে যে আমাদের 2টা টাইম হতে পারে। এইখান থেকে
আপনার শুরু করবেন আপনি কয়টা থেকে, 12টা থেকে অথবা 9টা থেকে 10টা থেকে, আপনি কয়টা থেকে এটা শুরু করতে চান সেটা আপনার এখান থেকে ফার্স্টে দিয়ে দিবেন। আচ্ছা এটা নেন, কল আসতেছে আপনার। এইখান থেকে হচ্ছে আমি দিয়ে দিলাম যে আমি এটা ওপেন করব 9টা থেকে, আমি 9টা থেকে ওপেন করব, আর এটা হচ্ছে আমি বন্ধ করব হচ্ছে ধরুন 12টায়। ঠিক আছে, 12টায় আমি এখান থেকে 12টায় দিয়ে দিব, 12টায়। এবার এইটা হচ্ছে আমাদের নির্দিষ্ট টাইম, সকাল 9টায় শুরু করতেছে, রাত 12টায় শেষ করতেছে, এটা হচ্ছে একটা টাইম। বাট আমাদের যদি শুক্রবার দেখা যাচ্ছে একটা টাইম আমি আলাদা করতে পারি যে আমি এখান থেকে শুরু করব 9টায়। ঠিক আছে, এখান থেকে আমি শুরু করব কয়টায়, 9টায় আমি শুরু করব, এখান থেকে আমি 9টায় শুরু করব, কিন্তু এটা আমার শেষ হবে হচ্ছে 11টায়। ঠিক আছে, এটা শেষ করব আমি 11টায়, আবার এটা আমি ওপেনিং করব, রিওপেনিং করব এটা আমি 3টায়। ঠিক আছে, রিওপেনিং করব এটা আমি কয়টায়, 3টায়। এটাই হচ্ছে 3টা আমার, 3টা নিয়ে নিই। তিনটায়, আর এখান থেকে হচ্ছে এটা আমার শেষ হবে কয়টায়, সেই 12টায় আমি এখান থেকে শেষ করব, সেই 12টা হচ্ছে এখান থেকে আপনি দিয়ে দেন যে আমরা 12টায় শেষ করব। এটা হচ্ছে আমাদের টাইম। ঠিক আছে, এখান থেকে 11টা হয়ে গেছে, 12টা। আচ্ছা, এ হচ্ছে আমাদের টাইম। তাহলে শিডিউল টাইম হচ্ছে আপনি এরকমভাবে 2টা টাইম আপনি সেট করতে পারেন। ঠিক আছে, আর বাকি যেগুলো আছে সেম টু সেম রাখবেন, যে 9টা টু 12টা, 9টা টু 12টা, 9টা টু 12টা, এরকম হচ্ছে নির্দিষ্ট আপনার হচ্ছে শুক্রবারেই হবে এটা, এরকম কোনো না, যে আপনি যে কোনো দিন হচ্ছে এরকম শিডিউল করতে পারেন। এগুলো মূলত শিডিউলগুলো কিসে যায়, এগুলো যায় হচ্ছে রেস্টুরেন্টের ইসে। ঠিক আছে, রেস্টুরেন্টে যায়, আর হচ্ছে কুকিং পেজ যেগুলো থাকে সেই সবে যায়, কারণ হচ্ছে আপনি রাত 12টার সময় ধরে হচ্ছে আপনি ডেলিভারি দিতে পারবেন না, ওই সময় তো আর অর্ডার নিয়ে রান্না করে আপনি ডেলিভারি করতে পারবেন না, যার কারণে হচ্ছে এইসবে আপনার নির্দিষ্ট টাইম দেওয়া থাকে, তাহলে ওই টাইমটাই হচ্ছে আপনাকে এইখান থেকে এইভাবে সিলেক্ট করে দিতে হয়। ঠিক আছে, বিজনেস পারপাসে এরকম আপনি এগুলো দিতে পারবেন। আমাদের তো এটা প্রয়োজন না, যার কারণে হচ্ছে আমরা এটা ইউজ করবো না। দেওয়ার পর হচ্ছে সেভে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে, আপনার পেজে আসলে তারা ওইটা দেখতে পারবে। আমরা যেটা দেবো সেটা হচ্ছে অলওয়েজ ওপেন। ঠিক আছে, অলওয়েজ ওপেন এটা আমি দিয়ে দিলাম, দেওয়ার পর হচ্ছে আমি নেক্সটে ক্লিক করব। আচ্ছা, নেক্সটে ক্লিক করলাম। আচ্ছা, নেক্সটে ক্লিক করলাম। এবার হচ্ছে আমাদের যেটা দরকার, আমাদের হচ্ছে কাভার ফটো লাগবে এখান থেকে, তাহলে আমরা কাভার ফটোটা এখান থেকে নিয়ে নিলাম, দেখি কাভার ফটোটা হচ্ছে আমাদের পারফেক্ট হয় কিনা সেটা দেখতে। ওহো, কোথায় কি দিলাম, এটা হচ্ছে প্রোফাইল পিকচার, তার মানে হচ্ছে আমাদের লোগোটা, এই হচ্ছে আমাদের লোগো। লোগোটা এখান থেকে দিলাম, ভালোই ফুটছে লোগোর এইটা। তারপর হচ্ছে কাভার ফটো, কাভার ফটোটা হচ্ছে আমরা এখান থেকে দিয়ে দিব। এটা হচ্ছে আমাদের কাভার ফটো। মোটামুটি হচ্ছে আপনার ডিজাইন যতটুকু যা করে দিলাম, আপনি জাস্ট পোস্ট করে শুরু করে দেন, আপনার আর কিছু করতে হবে না, কারণ এতটুকু করতে গেলে আপনাদের অনেক টাইম চলে যেত। সেটা ডিজাইন করে দিছি। এবার হচ্ছে নেক্সটে চলে আসেন। নেক্সট আসার পর এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারের কথা বলতেছে, যখন বিজনেস করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের প্রয়োজন হয়। আপাতত হচ্ছে এটা আমি স্কিপ করে দিচ্ছি, এটা দিচ্ছি না। এবার ইনভাইট, এইখান থেকে হচ্ছে আপনার যে ফ্রেন্ড আছে তাদেরকে এই পেজে ইনভাইট করে দিলাম, 5জন ফ্রেন্ড অনলি। আচ্ছা, ফ্রেন্ড ইনভাইট করবেন। ঠিক আছে, এই যে আমি এটা ইনভাইট করে দিলাম, 5জনকে এখানে ইনভাইট করে দিলাম। এবার হচ্ছে আমি নেক্সটে চলে আসবো। আসার পর এইটা আমাদের অন করার কোনো প্রয়োজন নেই, আমরা এইটাই রাখবো, কারণ এটা অন করলে আমাদের যে জিমেল বা মেলটা আছে ওর ভিতরেও আমাদের নোটিফিকেশন একভাবে যেতে থাকে। এটা একটা প্রবলেম যে আমাদের জিমেলে যে একটা জায়গা থাকে 15 GB, ওইটা কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যায়। বারবার এরকম যখন আপনার আসতে থাকবে, এক একটা নোটিফিকেশন আসতেছে আপনার মেইলে চলে যাচ্ছে, এটা আমাদের দরকার নেই, যার কারণে এটা ওপেন করবে না, জাস্ট নোটিফিকেশন এটা রাখবেন, এই যে এইটার জন্য। ঠিক আছে, এরপর হচ্ছে ডান করে দেন। আচ্ছা, আমরা ডান করে দিলাম, আমাদের এইখান থেকে কাজ হয়ে গেল, আমাদের এইখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডও ওপেন হয়ে গেছে। আচ্ছা, এবার আমাদের যে কাজটা করতে হবে, ফার্স্ট হচ্ছে এইখান থেকে দেখেন, এটা হচ্ছে আমাদের, এই হচ্ছে আমাদের লোগোটা। তারপর হচ্ছে এই গেল লোগো, আমাদের হচ্ছে এইটা কাভার ফটো, মোটামুটি আমাদের এখান থেকে কাভারেজ হয়ে গেছে। এরপর হচ্ছে আমাদের বায়ো, যেটা সেই বায়োটাই দেখি এখান থেকে, এই হচ্ছে আমাদের বায়োটাও এখান থেকে সুন্দরভাবে আমাদের হয়ে গেছে দেওয়া। এরপর যেগুলো দেখাইছিলাম এগুলো তো আপনারা দিতে পারবেন আশা করি, তাই না? আপনারা তো দিতে পারবেন। এখান থেকে হচ্ছে আপনাদের এডিট ওয়াইজ হচ্ছে এসে ওইগুলো দিয়ে দিবেন। আর যেটা হচ্ছে
এখান থেকে একটা পোস্ট করতে হবে। এখন আমাদের একটা ওয়েলকাম পোস্ট আমরা করব, বাট হচ্ছে এখান থেকে আমরা ডিরেক্ট প্রোডাক্ট ওয়াইজ হচ্ছে পোস্ট করব। ধরুন আমরা একটা এইখান থেকে 1900 দাম বেশি হয়ে যায়, 2000 একটু কম ইসের ভিতরেই দিই, দেখি 14, 15, 19, 1890। আচ্ছা এইটা দিই, এটা কত, 1300, এইটা দিই। এটা হচ্ছে কত আছে, 1220 টাকা। আচ্ছা এইখানে চলে আসলাম, এটা হচ্ছে 1220 টাকা। এবার এটা 1220 টাকা যেহেতু, এটা হচ্ছে আমি এবার কী করবো, এখান থেকে এটা নিয়ে নিলাম কপি করে, আমি এখন আর আদার্স কোনো কিছু করতেছি না, এটা নিয়ে নিলাম। এটা হচ্ছে প্রাইজেবল, আমরা এটা এখন এখান থেকে পোস্ট করে দিব। ফার্স্ট পোস্ট আপনার পেজের, এটা এখান থেকে দিয়ে দিলাম। এবার এইখান থেকে হচ্ছে প্রাইসটা আমরা দিয়ে দিব। আমাদের এটার প্রাইস কত, এবার এটার প্রাইস হচ্ছে এইখানে কত দিয়া, 1220 টাকা। এটা হচ্ছে আমি দিব 1500 টাকা। ঠিক আছে, এটা দিয়ে দিলাম 1500 টাকা, 1500 টাকা। এটা দেখে নেন কীভাবে পোস্ট করবেন, সেটাও কিন্তু দেখাই দিচ্ছি, এটা ভালো করে দেখে নেন। এটা হচ্ছে 1500 টাকায় আপনি এটা সেল করতে যাচ্ছেন, এটা হচ্ছে এইখান থেকে দিয়ে দিলাম। এবার এইখানে আসবেন, এই যে ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দুইটা, জাস্ট এই দুইটা আমরা এইখান থেকে নিয়ে নিলাম। দুইটা ইমেজ এইখান থেকে আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে আমাদের দুইটা ইমেজ আমরা দিয়ে দিছি। ঠিক আছে, এটা এইখান থেকে দিয়ে দিলাম। এরপর যেটা করবেন, এই যে মেসেজ অপশন, এই মেসেজ অপশনে ক্লিক করবেন, যে আপনাকে যেন ডিরেক্ট করে মেসেজ করতে পারে। ঠিক আছে, কমেন্টে যে যেন হচ্ছে জাস্ট করে না, মেসেজ করতে পারে, তার জন্য এইটা জাস্ট দিয়ে দিলাম। আমাদের মেসেজ অপশন অন হয়ে গেছে, দেখেন মেসেজ অপশন অন হয়ে গেছে। আপনি যদি লোকেশন দিতে চান আপনি লোকেশন দিতে পারেন, বাট আমি কোনো লোকেশন দিচ্ছি না। এইখানে আরও অপশন আছে আমাদের, এইখান থেকে দেখেন ফিলিং, কল, হোয়াটসঅ্যাপ, এগুলো আমরা কোনোটা ইউজ করতেছি না। এইখান থেকে এটা জাস্ট দিয়ে দিলাম, দেওয়ার পর এবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এইখান থেকে আমাদের কোনো শেয়ার অপশন বা কিছু অপশন নাই আমাদের এইখান থেকে। এবার আমরা যেটা করব, এটা জাস্ট পোস্ট করে দিব। আচ্ছা, এইটা আমাদের এখান থেকে পোস্ট করে দিলাম। এবার হচ্ছে এই পোস্ট করার পর এখানে চলে আসবেন। আসার পর এখানে হচ্ছে আমি দুইটা কমেন্ট করবো, একটা হচ্ছে এইটা দিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের পেজ ওয়াইজ যাদের হচ্ছে আমি ইনভাইট করছি তাদের কাছে ডিরেক্ট চলে যাচ্ছে। আর একটা দিব হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে, সেটা লিখবেন হচ্ছে ফলোয়ার। ঠিক আছে, ফলোয়ার বানান কি তাই তো ভুলে গেছি। হ্যাঁ ইয়ার ঠিক আছে, ভুলে যাই যে কি ফলোয়ার। আচ্ছা, এটা হচ্ছে এখান থেকে দিয়ে দেবো। এখান থেকে হচ্ছে ফলোয়ারটা এখান থেকে আমরা দিয়ে দিব, দিয়ে হচ্ছে এইটাও আমরা এখান থেকে দিয়ে দিলাম। এই দুইটা জিনিস হচ্ছে আমাদের এখান থেকে দিতে হবে, এই দুইটা জিনিস আমরা এখান থেকে দিয়ে দিব। দেওয়ার পর এবার যেটা করব, এখান থেকে শেয়ার করতে হয়, বাট শেয়ার হয়তো হচ্ছে ওনারা এখনও হয়তো কোনো গ্রুপে জয়েন নেই, যার কোনো হচ্ছে নাই। এবার এইটা আমি এখান থেকে পিন করে দেবো, এই 3 ডটে ক্লিক করে এখান থেকে যে আমি পিন করে দিচ্ছি। ঠিক আছে, এই যে পিন, এটা আমি পিন করে দিলাম। এটা সবার প্রথমেই শো করবে, যে পেজে ঢুকলে এটা দেখতে পারবে সবাই। এটা হচ্ছে আমরা এখান থেকে দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমরা যেটা করব, সেটা হচ্ছে কিছু গ্রুপে আমরা এখান থেকে জয়েন করব। কিভাবে জয়েন করবেন, এখানে এই সার্চ ফেসবুক, এখানে এসে জয়েন করতে হবে। তার জন্য কি লিখবেন, এখান থেকে লিখবেন হচ্ছে বাই অ্যান্ড সেল গ্রুপ, বিডি। আচ্ছা, এটা লিখে সার্চ করব। সার্চ করার পর এবার এইখান থেকে দেখেন, এই যে সেলস ওয়াইজ হচ্ছে আমাদের বিডি ওয়াইজ যেগুলো, এগুলো আমাদের সামনে চলে আসছে, এগুলোতে জয়েন করব। ঠিক আছে, ডিরেক্ট হচ্ছে গ্রুপে চলে আসেন, একবারে সবাই গ্রুপ পেজই সব চলে আসতেছে, এগুলোকে জয়েন করবেন। যেটাই হচ্ছে আপনার বেশি আছে দেখবেন এইখান থেকে, সেটা হচ্ছে এখান থেকে জয়েন করবেন। কে কি মেসেজ দিচ্ছে, সবাইটাই আজকে ক্লাস আছে।
ছয়টায়। এইখান থেকে হচ্ছে দিয়ে দিলাম একসাথে, এতগুলো দেওয়া ভালো না, এটা হচ্ছে পরে আপনি আবার দিয়ে দিন, আমি জাস্ট কয়েকটা দিয়ে দিলাম। এই একটা, এই গ্রুপে জয়েন করবেন, তারপর হচ্ছে আরেকটা গ্রুপ, এটার নাম হচ্ছে রিল গ্রুপে জয়েন করবেন। যখন রিল তৈরি করবেন এই ভিডিওর প্রোডাক্টগুলো দিয়ে রিল তৈরি করবেন, ঠিক আছে, ভিডিওর প্রোডাক্ট দিয়ে আপনি রিল তৈরি করবেন, তখন ওই রিলগুলো এই রিল গ্রুপের ভিতরে ছাড়বেন। রিল গ্রুপের ভিতরে চলে আসবেন, গ্রুপে চলে আসবেন, আসার পর এখান থেকে দেখবেন যেগুলো হচ্ছে ভালো আছে সেইগুলোর ভিতরে জয়েন করবেন। আচ্ছা, এইখান থেকে আরেকটাও লিখতে পারেন, রিল গ্রুপ বিডি, ঠিক আছে, বিডি লিখে দেন, রিল গ্রুপ বিডি। তারপর হচ্ছে বাংলাদেশ ওয়াইজ হচ্ছে যেগুলো আছে না সেগুলো জয়েন করবেন, যেমন হচ্ছে বাংলাদেশ, তারপর হচ্ছে খুলনা, ঢাকা, এই জাতীয় হচ্ছে যে গ্রুপগুলো আছে ওইগুলোকে জয়েন করবেন। ওইসব গ্রুপের ভিতরে আপনি যে কোনো ফটো ওইখান থেকে দিতে পারেন, ঠিক আছে, ওর ভিতরে যে কোনো ফটো পেজ হচ্ছে আপনি দিতে পারবেন, ওইটা আপনার জন্য আরও বেটার হবে। আচ্ছা, জাস্ট এই সব গ্রুপেও জয়েন করে নিলাম, এই যে জয়েন করলাম এখান থেকে কয়েকটাই রিল গ্রুপ। আচ্ছা, এরপর আরেকটা আছে গ্রুপ, সেটার নাম হচ্ছে পোস্ট বা অটো অ্যাপ্রুভাল গ্রুপে হচ্ছে আপনি এখান থেকে জয়েন করো, অটো অ্যাপ্রুভাল গ্রুপ। অটো অ্যাপ্রুভাল হচ্ছে আপনার পাবলিক যে গ্রুপ আছে সেই সব গ্রুপে আপনি জয়েন করেন, এই যে অটো অ্যাপ্রুভাল গ্রুপ। থাক, আজকের মতো হয়ে গেছে, আর দেওয়া যাবে না। আচ্ছা, এই জন্য বলতেছিলাম হচ্ছে অটো অ্যাপ্রুভাল গ্রুপে জয়েন করবেন আর ওই গ্রুপগুলোতে জয়েন করবেন। আজকের মতো আর এটা পোস্ট করা মানে হচ্ছে শেয়ার করা যাবে না। এটা গেল। এবার হচ্ছে আমরা আবার চলে আসি পেজে, আসার পর এবার এইটা হচ্ছে আমরা একটু শেয়ার করে দিব, ঠিক আছে। এবার এইখানে চলে আসেন, এই যে শেয়ারে ক্লিক করেন, শেয়ারে ক্লিক করে এবার এটা ফার্স্টে যেটা করবেন যে ইওর স্টোরি, ঠিক আছে, ইওর স্টোরিতে এটা আমরা শেয়ার করলাম, এইগুলো আমাদের ইওর স্টোরিতে শেয়ার। তারপর হচ্ছে আবার চলে আসেন, এবার হচ্ছে গ্রুপে ঢোকান, যেসব গ্রুপে অলরেডি জয়েন হয়ে গেছে সেই সব গ্রুপে এই যে দেখাচ্ছে যে বিডি, এই যে বাই অ্যান্ড সেল গ্রুপ, এইসব গ্রুপে যে জাস্ট আসবেন, কোথাও ক্লিক করতে হবে না, জাস্ট এখান থেকে এসে পোস্টে ক্লিক করে শেয়ার করে দেন। আমি এখান থেকে একটা দুইটা শেয়ার করে দিচ্ছি, বেশি শেয়ার করব না, জাস্ট আমি বাই অ্যান্ড সেল গ্রুপে হচ্ছে শেয়ার করতেছি। এইখান থেকে বোরকা দেখবেন যে বোরকা বাই অ্যান্ড সেল গ্রুপ আছে, বোরকা বাই অ্যান্ড সেল গ্রুপে হচ্ছে জয়েন করবেন। এই জাতীয় যে প্রোডাক্ট আপনি এখান থেকে শেয়ার করতে যাচ্ছেন সেই প্রোডাক্টের বাই অ্যান্ড সেল গ্রুপ লিখে সেল মানে হচ্ছে শেয়ার করবেন, দেখেন পেয়ে যাবেন। পেয়ে গেলে এবার ওই গ্রুপের ভিতর হচ্ছে আপনারা ট্রাই করবেন যে ওইটা শেয়ার করার জন্য, বুঝতে পারছেন, তাহলে ওইখান থেকে রেসপন্স আরও বেশি পাবেন আপনি। এটা হচ্ছে আমাদের এখানে গেল। তাহলে এইখান থেকে মোটামুটি এতটুকু দেখাই দিলাম যে কীভাবে একটা পোস্ট আপনি মনে হচ্ছে পেজ তৈরি করবেন, ওর ভিতর সেট আপ এ টু জেড সেট আপ বেজ হচ্ছে আপনাদের দেখাই দিলাম। আর এইখানে যে সেট আপটা আছে এই সেট আপগুলো আপনাদের ফেসবুক প্রোফাইল বেস পুরো সেট আপের জন্য ক্লাস দেখাইছি, আপনাদের পুরো ক্লাস দিয়ে দিছি। এখান থেকে পেজ সেট আপ আর ওইটা একই জিনিস, ঠিক আছে, পেজ সেট আপ আর প্রোফাইল সেট আপ এটা একইভাবে কাজ করতে হবে। এবার এইখানে দেখেন একটা জিনিস আছে, এটাকে কী বলা হয়, এটাকে বলা হচ্ছে রিভিউ, ঠিক আছে। এখান থেকে আমার রিভিউ লাগবে, তাহলে এই রিভিউগুলো হচ্ছে আপনি কোথায় পাবেন, এই যে রিভিউর কথা বলতেছে এই রিভিউ জিনিসটা আমাদের দরকার। এবার রিভিউ হচ্ছে আপনারা কি করবেন, আপনারা নিজস্ব যে পেজগুলো আছে পেজগুলোর ভিতর থেকে রিভিউ দিয়ে দিবেন, নিজেদের হচ্ছে রিভিউ দিবেন। ধরুন এখান থেকে রিভিউ, টপ 5 রিভিউ হলে হচ্ছে 100% হচ্ছে রিভিউ শো করে। এবার ওই টপ 5 রিভিউ এখান থেকে হচ্ছে আমি লেখাই নিচ্ছি, এই যে সুন্দর কোয়ালিটিপূর্ণ হচ্ছে একটা। এবার এইগুলো হচ্ছে আপনার দিতে হবে, আপনার যদি এইখান থেকে আদার সাইড কোনো পেজ থাকে সেই পেজ বেজে হচ্ছে আপনি রিভিউগুলো দিতে পারেন। এখানে কি কোনো পেজ আছে, আর কোনো পেজ নেই, আপনি প্রোফাইল, আমি এখান থেকে ধরুন হচ্ছে প্রোফাইল থেকে হচ্ছে এটা সার্চ করি, আপনার প্রোফাইল থেকে আপনার একটু সিলেক্ট করে এখান থেকে জাস্ট আপনি বাছাই করে এখান থেকে হচ্ছে অ্যাড ফ্রেন্ড করবেন কিছু, ঠিক আছে, কিছু অ্যাড ফ্রেন্ড করে দিবেন। অ্যাড ফ্রেন্ড না করলে হচ্ছে ওইখান থেকে সেইভাবেই আসে না, আপনার এখান থেকে হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে না আপনার, তো এখান থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসতে গেলেও আপনার এখান থেকে কিছু অ্যাড ফ্রেন্ড করবেন, তাহলে এখান থেকে হচ্ছে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট আপনি পেয়ে যাবেন, বুঝে গেছে। আচ্ছা, এখানে আসলাম, আসার পর হচ্ছে আপনার ইসের নামটা একই নাম তাই না, বাট হচ্ছে এখানে আমাদের নাম লেখা আছে, এটা লিখে হচ্ছে আমরা সার্চ করব।
আচ্ছা, এই যে চলে আসছে, এই যে দেখেন ফলো, চলে আসেন পেজে, আপনার পেজে চলে আসেন, এইখান থেকে হচ্ছে ফলো দিয়ে দেন, নিজের ইসে ফলো দিলাম। এবার এইখান থেকে হচ্ছে চলে আসি নিচের দিকে, আসার পর এবার এইখান থেকে যে রিভিউ লেখা আছে আমি রিভিউতে ক্লিক করব। যেহেতু আমার ডিরেক্ট হচ্ছে এটা প্রোফাইল পেজ, আমি এটা হচ্ছে রিভিউ এখান থেকে দিতে পারতেছি না। আপনি যেটা করবেন যে এই রিভিউতে ঢুকলে ওইখান থেকে ইয়েস আর নো লেখা থাকবে, ইয়েসে ক্লিক করে রিভিউটা দিতে হবে। ঠিক আছে, ইয়েসে ক্লিক করে আপনার এখান থেকে রিভিউ দিতে হবে। তাহলে এইখান থেকে রিভিউগুলো দিবেন। একটা হচ্ছে আপনার ধরুন দেখাই দিচ্ছি যে কোনো আরেকটা পেজে, আমি এখান থেকে দেখাই দিই। দেখে নিই, পেজের নামও ভুলে গেছি। আওয়াজ হচ্ছে কোথায়? রিভিউ তো আর দিব না, অন্য কারোর পেজে ধুপ করে যেহেতু আর রিভিউ দিয়ে দিব না, জাস্ট হচ্ছে এখান থেকে যে কোনো একটা পেজে আমরা আসি, এসে হচ্ছে আমরা এইখান থেকে দেখতে পারি। এখান থেকে হচ্ছে পেজ ওয়াইজ আমরা যদি সার্চ করি আমাদের পেজ এইখান থেকে চলে আসতেছে। পেজে যেটা লিখে সার্চ করছি সেটাই পাইনি, কই আসেই তো না। আচ্ছা, এই যে এটা, আচ্ছা এইখানে আসবেন, আসার পর নিচে চলে আসেন, এই যে দেখেন এইখানে আসবেন, এই যে লিখলাম না, এবার এইখানে দেখেন এই যে লেখা আছে ইয়েস অর নো। এবার ইয়েসে যদি ক্লিক করেন এই যে এইখান থেকে অপশন চলে আসছে। এবার এখান থেকে শেয়ার টু, এই যে শেয়ার টু এখান থেকে পাবলিক করে দেবেন। ঠিক আছে, পাবলিক করে দেবেন, এটা শেয়ার টু, এটা পাবলিক। এবার এটা হচ্ছে এখান থেকে যে রিভিউটা আপনি লিখছেন ওই রিভিউটা এইখান থেকে আপনি দিয়ে দিবেন। ঠিক আছে, আপনারা নিজেরাই হচ্ছে এই রিভিউগুলো নিজেদের ভিতরে দিবেন। দেওয়ার পর পোস্ট যখন করবেন, পোস্ট করলে এইখান থেকে এটা রিভিউ হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে হচ্ছে আপনার রিভিউগুলো এখান থেকে দিতে হয়। আপনার বেশি না, 5টা রিভিউ হচ্ছে, আপনারা তো 5জন মেম্বার তো আসেনই নাকি না, তাও নেই, 5জন মেম্বার তো আসেন। এবার এই যে 5টা রিভিউ এরকমভাবে, যে 5টা রিভিউ এখান থেকে এরকম যখন নিয়ে নেবেন তখন কী হবে, এখান থেকে এরকম 5টা রিভিউ যখন পেয়ে যাবেন আপনার ওই পেজটা 100% হয়ে যাবে, ভেরিফাইড হয়ে যাবে। মানে হচ্ছে পেজ রিভিউ পেজ আপনার সাজেস্টে যাওয়ার জন্য ওইটা উপযুক্ত, এটা হচ্ছে ওইখান থেকে বোঝায় তখন যে আপনার সাজেস্টে যাওয়ার জন্য আপনার পেজ উপযুক্ত আছে। তাহলে এটা হচ্ছে আমরা কি করছি, আমরা রিভিউ বেস কীভাবে দিবেন সেটা কিন্তু দেখাই দিলাম যে এইভাবে আপনার রিভিউ দিতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের রিভিউ দেওয়ার অপশন, এভাবে আপনারা রিভিউ দিবেন। আচ্ছা, তো এইগুলো হচ্ছে আমাদের এখানে অপশন। এইখান থেকে আমরা রিভিউ এটা দেখে নিলাম, যখন রিভিউ দিব তখন এইখান থেকে রিভিউ শো করবে যে কয়টা রিভিউ আমাদের এখানে আছে, এটা তখন এখান থেকে শো করবে, 5টা রিভিউ হলে এনাফ। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাড ফিচার্স আছে, দেখেন এই যে অ্যাড ফিচার্সে গেলে এইখান থেকে হচ্ছে অ্যাড নিউতে ক্লিক করে আপনার যে প্রোডাক্টগুলো আছে ওইগুলো জাস্ট এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন। ঠিক আছে, আপনার যে প্রোডাক্ট আছে ওইগুলো এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন। এবার এখান থেকে হচ্ছে আপলোড ফটোতে যদি ক্লিক করেন তাহলে এইখানে যে ফটোগুলো আছে আপনি এইগুলো হচ্ছে এইখান থেকে অ্যাড করে দিতে পারেন, এইগুলো অ্যাড করে দিতে পারেন। এই যে এইসব প্রোডাক্টও এখান থেকে তারা পাবে, এইসব প্রোডাক্টও তারা এখান থেকে পাবে। এই জন্য হচ্ছে আপনি জাস্ট এখান থেকে ফিচার্স বেস অ্যাড করে দিলেন, কেমন কেমন প্রোডাক্ট এখান থেকে তারা পাবে সেগুলো সম্পর্কে তারা বুঝতে পারবে তখন, যে এই জাতীয় প্রোডাক্ট তারা এখান থেকে পাবে। এখান থেকে একটাই অ্যাড হয়েছে নাকি, একটার ভিতরে চলে গেছে সবগুলো, এটা আপনার স্টোরিতে চলে গেছে, যাই হোক সমস্যা নাই।
তাহলে এইটা হচ্ছে আমাদের ফিচার্স, আমরা ফিচার্সে এখান থেকে অ্যাড করে দিলাম। এরকমভাবে আপনি ফিচার্স বেস অ্যাড করে দিবেন। এই যে এইখান থেকে দেখেন, এই যে ফটোতে চলে আসেন, এগুলো এবার আপনি কী কী চাচ্ছেন সেগুলো এইখান থেকে দেখতে পারতেছেন। তাহলে মোটামুটি এইখানের কাজ আমাদের হয়ে গেছে। কীভাবে কী করতে হবে সেটা দেখাই দিলাম, যে একটা পেজ এইখান থেকে হচ্ছে ক্রিয়েট করার পর এই কাজগুলো আপনাকে ভালোভাবে করতে হবে। আর এইখান থেকে হচ্ছে দেখার মতো তেমন কোনো কিছু নাই, জাস্ট স্টোরিগুলো হচ্ছে আপনারা ভালোভাবে সারবেন। এই যে স্টোরিতে চলে আসলাম, দেখেন আমি যদি স্টোরিতে ক্লিক করি, যে এইখান থেকে আমি কোন প্রোডাক্টটা সারবো, ধরুন হচ্ছে আমি এইটা সেল করতে যাচ্ছি, আমি এইখানে চলে আসলাম, তখন এইখান থেকে দেখেন এই যে বাটন চলে আসছে একটা, ঠিক আছে, একটা বাটন চলে আসছে। কিসের বাটন? এইখান থেকে এই বাটনে আপনি কি করতে পারবেন, আপনি এই যে দেখেন লিঙ্ক দিতে পারবেন, অর্ডার নাও লিঙ্ক, এইখান থেকে এই যে শপ নাও লিঙ্ক দিয়ে এইখান থেকে আপনার পেজের লিঙ্কটা আপনি এইখান থেকে দিয়ে দিলে আপনার পেজে ডিরেক্ট সে চলে যাবে, ঠিক আছে, এই প্রোডাক্টটা কেনার জন্য। এখনও তো ওইখান থেকে আপনি এটা করেন নাই, পোস্ট করেন নাই, যার কারণে হচ্ছে যখন পোস্ট করবেন তখন হচ্ছে এইগুলো দিবেন, দিয়ে ওইখান থেকে এটা দিয়ে দিবেন, তাহলে আপনার জন্য কি হবে, আপনার জন্য সুবিধা হয়ে যাবে। আপনার জন্য কী সুবিধা পাবেন তখন, যে এইখান থেকে হচ্ছে ডিরেক্ট এখানে ক্লিক করলে আপনার পেজেই চলে আসতেছে, সে ক্লিক করলে পেজে আসতেছে। এটা যদি প্রোফাইলেও ছাড়েন, প্রোফাইলে তখন হচ্ছে পেজের লিঙ্কটা দিয়ে দিলে আপনার ডিরেক্ট ওরা পেজে চলে আসবে, প্রোফাইলের থেকে পেজে চলে আসতেছে, এই সুবিধাগুলো পাচ্ছেন। আর প্রাইস এখান থেকে আপনি দিয়ে দিতে পারতেছেন, যে প্রাইস এত, এই যে টেক্সট বেজ এখানে আসবেন, আসার পর ধরুন এটার প্রাইস হচ্ছে আপনার 900 টাকা, ধরেন 900 টাকা, আপনি এখান থেকে যে 900 টাকা এরকমভাবে লিখে দিতে পারতেছেন। এই যে আপনি 900 টাকা কেমন চাচ্ছেন সেইভাবে আপনি এখান থেকে লিখে দিতে পারেন যে এটার দাম 900 টাকা। আচ্ছা, এইটা দিয়ে দিলাম। এটা হচ্ছে হেডিং আছে, তারপর হচ্ছে ফ্যান্সি আছে, আপনি কেমন দিতে যাচ্ছেন আপনি দিতে পারবেন। এখান থেকে সিম্পল আছে, আমরা ফ্যান্সিটা ইউজ করব। এখান থেকে ফ্যান্সিটা ভালোই লাগতেছে, একটু কাট ছিল ফ্যান্সি, এই যে এইটা দিয়ে দিলাম, ঠিক আছে, এটা আমাদের এখানে হয়ে গেল। এই যে এবার এইটা ধরে আপনি কোথায় দিবেন সেখানে এখান থেকে দিতে পারেন, যে নিচে দিবেন না উপরে দিবেন আপনি দিতে পারেন। আপনি এটাকে ছোটো বড়ও করতে পারতেছেন আপনার মতো করে, এই যে ছোটো বড়ো করে নিতে পারতেছেন, এইভাবে ছোটো বড়ো বা করে নিতে পারবেন, যে কোথায় দিবেন কি করবেন এটা এইভাবে আমরা দিতে পারতেছি। এবার এইটা দেখেন, আমরা যদি এরকম ছোটো করতে চাই ছোটো করতে পারবো, আবার যদি এটা বড় করতে চাই এরকম বড় করে দিতে পারবো। আপনি কেমন রাখতে চাচ্ছেন, ধরুন আমি বড় করেই দিলাম, ঠিক আছে, এটা বড় করে দিলাম, তারপর এটার কালারটা ওইভাবে বোঝা যাচ্ছে না, এটা বোঝা যাচ্ছে, এটা এরকমভাবে আপনি দিতে পারেন। দিয়ে এবার যদি এটা আমি কোনো লিঙ্ক দিই নাই, ধরুন হচ্ছে আপনার পেজের যে লিঙ্ক, আমি পেজের লিঙ্কই হচ্ছে এখান থেকে ধরুন দিয়ে দিলাম, এখান থেকে হচ্ছে প্রোডাক্টের ডিরেক্ট হচ্ছে লিঙ্ক আপনি দিয়ে দিতে পারেন। এটা হচ্ছে দিয়ে দিচ্ছি আমি এখান থেকে সিম্পলি দেখানোর জন্য, এটা এসে এখান থেকে দিয়ে দিলাম পেজের লিঙ্ক দিয়ে, হচ্ছে এবার এটা শেয়ার করে দিই, আমি এটা শেয়ার করে দিলাম, ঠিক আছে, এটা শেয়ার হয়ে গেছে। এটা কোথায় শেয়ার হয়েছে, স্টোরিতে শেয়ার হয়েছে, স্টোরিতে শেয়ার হয়েছে, এটা এখান থেকে যে চলে আসছে, ঠিক আছে, এরকমভাবে আসবে। তাহলে এটা হচ্ছে আমাদের স্টোরি বেস, এরকমভাবে আমরা শেয়ার করে দিব। তাহলে এটা হচ্ছে লিঙ্ক বেস শেয়ার, এরকমভাবে হচ্ছে লিঙ্ক ওয়াইজ শেয়ার করবেন। এই হলো আমাদের এখানের বিষয়। তাহলে এটা এইভাবে আপনাদের কভার করেন, যতটুকু যা দেখাইছে এটা ফুলফিল কভার করে স্ক্রিনশট আপনারা দিয়ে দিবেন। স্ক্রিনশট সবাই নিতে পারেন তো, স্ক্রিনশট নিয়ে এখান থেকে এইভাবে দিয়ে দিবেন। তাহলে এইগুলো হচ্ছে আপনাদের বিষয়, এটা এইভাবে কাজ করেন আপনারা। মেসেজে অটো রিপ্লাই এটাতেই দিবে, এই যে মেসেজের দিছে ওইখানেই দিবে আপনাকে অটো রিপ্লাই, ওটা অটো রিপ্লাই আছে। মেসেজ বাটন দিতে হবে, মেসেজ বাটন এই যে যেরকম এইটাই মেসেজ বাটন অ্যাড করছি না আমি ডিরেক্ট, এই যে এইটাই মেসেজ বাটন অ্যাড করছি, এটা হচ্ছে যে আসবে সে দেখতে পারবে, আমি না, এটা যারা আসবে তারা এটা দেখতে পারবে, তারা এখানে ক্লিক করলে তখন মেসেজ ওয়েজ ওইটা চলে যায় তাদের কাছে, অ্যাভেলেবেল বা এই জাতীয় অপশন তাদের কাছে অটো চলে যায় এগুলো। আর যখন অ্যাডভার্টাইজিং করতে যাবেন তখন হচ্ছে ফুলফিল আপনার মতো করে আপনি দিতে পারবেন, যে কী দিতে চাচ্ছেন আপনি ওইটা তখন আপনি দিতে পারতেছেন। তাহলে মোটামুটি আপনাদের এখান থেকে পেজ বেজ হচ্ছে বুঝতে পারছেন কীভাবে পেজ তৈরি করবেন। সেট আপ পেজ হচ্ছে দেখাই দিছি, আর পরবর্তী তো সেট আপ সেরকম কোনো কিছু এখানে নাই, এগুলো তো আপনারা জানেন, বাট যেটা দরকার ছিল সেটা হচ্ছে রিভিউ এখান থেকে দেখাই দিলাম। আর পেজ প্রমোট এইখান থেকে হচ্ছে এই যে পেজ প্রমোট এটা হচ্ছে করতে পারবেন, কোনো সমস্যা নাই, বাট এখন না, আগে হচ্ছে প্রোডাক্ট এখান থেকে হিউজ প্রোডাক্ট আপলোড করেন, প্রতিদিন 4-5টা প্রোডাক্ট আপনি চাইলে আপলোড করতে পারেন, বাট কী করে
এটা হচ্ছে এরপরে আপনাদের দেখাই দেবো কিভাবে হচ্ছে আপনি একদিনে বসে বা এইখান থেকে এক জায়গায় বসে আপনি পুরো দিনের শিডিউলটা করে নিতে পারবেন। পুরো দিনে আপনার আপলোড হবে, বাট আপনি একবার আপলোড করে রাখবেন, বাট পুরো দিনে ওইটা আপলোড হতে থাকবে। ওটা কিভাবে করতে হয় ওটা হচ্ছে আমরা নেক্সট ডে ক্লাসে দেখবো, সেটিং ওয়াইজ ওগুলো আমরা দেখে নিব। ঠিক আছে, তাহলে আজকের মতো এতটুকু। আপনারা এইগুলো ভালো ভালো করে বাসায় পেজটা ক্রিয়েট করেন, আর এই ফাংশন ওয়াইজ এগুলা সব ক্লিয়ার করে রাখেন। কোনো প্রবলেম থাকলে সেগুলো জানেন, আগে স্ক্রিনশট নেবেন, তারপর হচ্ছে ওইখান থেকে প্রবলেমটা বলবেন। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশটের সাথে প্রবলেম বলবেন, আদারওয়াইজ ওইটা আমি ওইভাবে তো বুঝতে পারি না যে আপনার প্রবলেমটা মূলত কী। আপনি যদি না দেন তাহলে ওইটা ওইভাবে ক্লিয়ার হয় না। ঠিক আছে।